অন্যদিকে নকলের এই খেলায় সাউথ ইন্ডিয়ান তামিল সুপারম্যান হেঁটেছেন সম্পূর্ণ বিপরীত দিকে। এলিয়ন টেলিয়নের ধারণা ধরে এই সিনেমায় দেখানো হয় কতিপয় গুন্ডা জনৈক এক লোকের বাসায় হামলা করে সবাইকে মেরে ফেলে, শুধু বেঁচে যায় ছোট্ট একটা ছেলে। ছেলেটা কাঁদতে কাঁদতে হনুমানের কাছে নালিশ করে। পাথরের হনুমান কোনো সমাধান দিতে না পারায় সে হনুমানের সামনে আত্মহত্যা করে। ছেলেটা মারা যাবার পর হনুমান সশরীরে এসে তার ভেতরে সুপারম্যানের আত্মা ভরে দেয়। পরদিন থেকেই সে শক্তির নানান খেলা দেখানো শুরু করে, যেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীতে বাহুবলী সিনেমা বানানো হয়। একদম ব্যতিক্রমধর্মী এবং উন্নত মানের কাহিনী। তার পরের ঘটনা প্রায় সব মুভিতে একই রকম। মানুষের উপকারে নিবেদিত প্রাণ সুপারম্যান দেশের বাজেট অনুসারে সার্কাস দেখান। যেমন মনে করুন, হলিউডের বাজেট বেশি বলে তাদের সুপারম্যান দুর্ঘটনা কবলিত প্লেন আকাশ থেকে কাঁধে করে খেলার মাঠে ল্যান্ড করান। ইন্ডিয়ার বাজেট সামান্য কম বলে সুপারম্যান প্লেন বহনের রিস্ক না নিয়ে কাঁধ দিয়ে ঠেলে প্লেন ল্যান্ড করায়। অন্যদিকে আমাদের কোনো বাজেটই নেই, সেজন্য আমরা গল্পে গল্পেই সুপারম্যানের প্লেন উদ্ধারের সার্কাস শুনি। দেখেছেন ভাই, দেখেছেন? আকাশে একটি যাত্রীবাহী প্লেনের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে গিয়েছিল। প্লেনটি যখন নিচে পড়ে যাচ্ছিল, তখন সুপারম্যান উড়ে গিয়ে সেই প্লেনটিকে হাত দিয়ে ধরে এয়ারপোর্টে নিয়ে আসে। যদি সুপারম্যানের কস্টিউমের দিকে তাকাই, তাহলে দেশ ভিন্নতায় কস্টিউমেরও ভিন্নতা পরিলক্ষিত হয়। যেমন বাংলাদেশের সুপারম্যান ডাবল ডোজ উজালা দিয়ে ধোয়া গাঢ় নীল কস্টিউমের উপর ক্যাটক্যাটের লাল রঙের আন্ডারওয়্যার পরে। ইন্ডিয়ায় আবার উজালার দাম বেশি বলে সুপারম্যান সিঙ্গেল ডোজ উজালা ওয়াশ কস্টিউমের উপর হালকা লাল রঙের আন্ডারওয়্যার পরে। অন্যদিকে পাতলা গোফের তামিল সুপারম্যান বয়সে সিনিয়র বলে প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরতে অস্বীকৃতি জানালে তাকে ট্রিপল এক্স সাইজের গেঞ্জি পরিয়ে আন্ডারওয়্যার ঢেকে দেওয়া হয়। আর 10টা ছবি থেকে একেবারেই আলাদা।